প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ত্রিগুণমিতিক বিষয়ক আমার দ্বিতীয় লেকচার নিব, দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। আজকে আমি আলোচনা করব ত্রিগুণমিতি বিষয়ক চতুর্ভাগ। চতুর্ভাগ বিষয়ে অনেক সময় ত্রিগুণমিতিতে নৈর্ব্যক্তিক আসে, অনেক বা সাধারণ গণিত অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্ক জ্যামিতি যেগুলা, ওখান থেকে চতুর্ভাগ সংশ্লিষ্ট প্রশ্ন আসে। অনেকে চতুর্ভাগ বিষয়টা বুঝতে পারে না। আমি একটু চতুর্ভাগ বিষয়টা খেয়াল দেখাই, তোমরা সবাই খেয়াল করো। আমি যদি পরস্পরচ্ছেদী দুটো অক্ষ বিবেচনা করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। পরস্পর লম্বভাবে ছেদ করা দুটো অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে চারটা ভাগ উৎপন্ন হয়েছে, 1 2 3 4, এগুলোকেই বলে চতুর্ভাগ। এখন এই চতুর্ভাগগুলোর মধ্যে এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা একটু খেয়াল রাখবে। প্রথম চতুর্ভাগ ডান দিকের উপরের, এই ডান দিকের উপরের অংশটা, এটা প্রথম চতুর্ভাগ। এরপরে আমরা এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবো। ঘড়ির কাঁটা এভাবে ঘুরে, এভাবে ঘুরে ঘড়ির কাঁটা, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। স্থানাঙ্ক জ্যামিতিতে এই প্রশ্নটা প্রায়শ আসে যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, বা কি বলে কোন চতুর্ভাগের উভয় স্থানাঙ্ক বা উভয় ভুজ এবং কোটি দুইটাই ধনাত্মক, দুইটাই ঋণাত্মক, এমন প্রশ্ন আসতে পারে। তা আমরা খেয়াল করো, এক্সের বাঁ দিকে অর্থাৎ ডান দিকে, এক্সের ডান দিকের অক্ষটাতে মান হয় প্লাস আর বাঁ দিকে হয় মাইনাস। ওয়াই অক্ষের উপরের দিকে হয় প্লাস, নিচের দিকে হয় মাইনাস। এখান থেকে আমরা চতুর্ভাগের কোন চতুর্ভাগে স্থানাঙ্কের কোন বিন্দু চিহ্ন হবে সেটা আমরা বলতে পারি। প্রথম চতুর্ভাগে খেয়াল করো, এক্স অক্ষের দিকে প্রথম চতুর্ভাগ হচ্ছে এইটা, এই বক্সটা, এটা আয়তক্ষেত্র ধরো বা একটা বর্গক্ষেত্র ধরো, তাহলে তার এই দৈর্ঘ্যটা প্লাসের দিকে, প্রস্থটা প্লাস, এই দেখো ওয়াই অক্ষ প্লাস। সুতরাং এই প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটোর মানই হবে প্লাস, অর্থাৎ ভুজ এবং কোটি দুটোই হবে প্লাস। আবার দ্বিতীয় চতুর্ভাগে দেখো, এটা যদি আমি বক্স ধরি, দৈর্ঘ্যটা মাইনাস, দেখো দৈর্ঘ্য মাইনাস, প্রস্থটা প্লাস। সুতরাং দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান, এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান প্লাস। তৃতীয় চতুর্ভাগে খেয়াল করো, এই বক্সটায় দৈর্ঘ্য মাইনাস, প্রস্থ দেখো এই বরাবর মাইনাস। সুতরাং তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুটোই ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস। সুতরাং এই চতুর্ভাগে ভুজ প্লাস কোটি মাইনাস। এখান থেকে আমরা সহজেই যে কোনো একটা বিন্দু অবস্থান নির্ণয় করতে পারবো কোন চতুর্ভাগে আছে। ধরো একটা বিন্দু 5 - 6 একটা বিন্দু দেওয়া আছে। 5 - 6 বিন্দুটা কোথায় আছে, অর্থাৎ এখানে এক্স ভুজ হচ্ছে প্লাস আর কোটি হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কোথায় হয়? চতুর্থ চতুর্ভাগে। সুতরাং এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। এভাবে আমরা সহজে বের করতে পারবো। অথবা আমরা এভাবে অক্ষ বিবেচনা করে মনে মনে আমরা বের করতে পারবো 5 গড় প্লাস, প্লাসের দিকে 5 গড়, 1 2 3 4 5, এরপরে -6, তাহলে নিচের দিকে 6 গড় এখানে, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে পড়ে। সহজে আমরা এটা বের করতে পারবো। চতুর্ভাগ বিষয়ে ত্রিকোণমিতির সাথে সম্পর্কটা কোথায় একটু খেয়াল করা। আমরা এখানে স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখালাম, চতুর্ভাগে কোন স্থানাঙ্ক কোন চতুর্ভাগে পড়ে বা কোন বিন্দু কোন চতুর্ভাগে পড়ে সেটা। এবার খেয়াল করো চতুর্ভাগের সাথে কোনগুলোর অপারেটরগুলোর সম্পর্কটা কোথায়। আবার চতুর্ভাগ বিবেচনা করে যদি আমরা দুইটা পরস্পরচ্ছেদী অক্ষ বিবেচনা করলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে মূলত একটা বৃত্তকে এভাবে বিভাজিত করার ফলে সেখানে চারটা টুকরা বিভাজিত করার কারণ। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি।
তাহলে একটা বৃত্তকে আমি এভাবে 4টা অংশ বিভক্ত করছি। তাহলে একটা বৃত্তে আমরা জানি মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় একটা বৃত্তে কেন্দ্রে এইভাবে 360 ডিগ্রি। তাহলে এখানে 4 ভাগ হয়েছে, তাহলে এখানে প্রতি খণ্ডে প্রতি ভাগে 90 ডিগ্রি। এটা একটা লম্ব, এটা লম্ব, প্রত্যেকটা লম্ব, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে হয়েছে। তাহলে এই চতুর্ভাগের এই প্রথম চতুর্ভাগটা আমরা একটু আগে চতুর্ভাগ নির্ধারণ করছি। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগটা মূলত হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রির পরে 90 ডিগ্রির আগে, এর মধ্যে 0 to 90। পর চতুর্ভাগটা হচ্ছে 90 to 180, এরপর 90 ডিগ্রি। এরপরটা হচ্ছে 180 to 270 ডিগ্রি, এরপরটা হচ্ছে 270 to 360 ডিগ্রি। এর মাঝের ব্যবধির মাঝের কোণগুলা এই চতুর্ভাগগুলোতে থাকে। তাহলে এখন এই চতুর্ভাগগুলোর মধ্যে আমরা এই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণগুলা সাধারণত ব্যবহার করি। এর উপরের কোণগুলা ব্যবহার কম হয়, কিন্তু সেই ক্ষেত্রে যখন ব্যবহার করতে যাই তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে চিহ্ন কী হবে, চিহ্ন কোন ধরনের হবে। আমরা হাতে হাতে করার জন্য বা জানার জন্য এটা আমাদের জানা দরকার, কোন চতুর্ভাগে পড়লে, কোন কোণের মধ্যে, কোন রেঞ্জের মধ্যে পড়লে অপারেটরগুলোর মানগুলো ধনাত্মক ঋণাত্মকে পরিবর্তন হয়। খেয়াল করো, প্রথম চতুর্ভাগে সকল অপারেটরের মান পজিটিভ অর্থাৎ ধনাত্মক হবে। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক আমরা দেখছি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সবার মান ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুটো অপারেটরের মান ধনাত্মক হবে, পজিটিভ, আর বাকি 4টা অপারেটরের মান ঋণাত্মক হবে। তোমরা এখানে সাইন 90 ডিগ্রির উপরে, ধরো 100 ডিগ্রি, 120 ডিগ্রি, যে কোনো হতে পারে, নিয়ে দেখো সাইন এবং কোসেক প্লাস হবে, বাকি 4টা অপারেটর মাইনাস আসবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক আসবে, বাকি সব ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক আসবে, বাকি সব ঋণাত্মক। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে টেন কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কস সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ বা ঋণাত্মক হবে। এভাবে আমরা সহজে বের করতে পারি। তাহলে এবার দেখো, আমরা এখান থেকে আরেকটা বিষয়, চতুর্ভাগ সংশ্লিষ্ট আরেকটা বিষয় একটু জেনে নিই। এটা সাধারণত উচ্চতর গণিতে দেখা যায়, তারপর আমি এখানে সাধারণত দেখাচ্ছি, মাঝে মাঝে এটা চলে আসে। এখন ধরো একটা বড় কোণের পরিমাপ করতে আমরা ছোট কোণের পরিমাপ সহজেই বের করতে পারি, কিন্তু একটা বড় কোণ চতুর্ভাগে পড়বে, কীভাবে থাকবে সেটা বের করতে আমাদের একটু মুশকিল হয়। ধরো আমি একটা কোণ নিলাম 610 ডিগ্রি, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে? সিম্পল, খেয়াল করো, এটাকে 90-এর গুণক আকারে লেখো। 610 ডিগ্রি আমি লিখতে পারি 540 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। 540 প্লাস 70, কারণ 540 90-এর গুণিতক আছে, তাহলে এটা আমি লিখতে পারি 690 প্লাস 70। তাহলে 610 ডিগ্রিকে আমি সহজে লিখতে পারি 690 ডিগ্রি প্লাস 70। এখন দেখো এটা কোন চতুর্ভাগে পড়ে। তাহলে এখানে 0 থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। খেয়াল করো, 90, 180, 270, 360 এভাবে যাইতে থাকবে। তাহলে দেখো 190, 290, 390, 490, 590, 690, দেখো 690 ডিগ্রি মানে 690 প্লাস 70 প্লাস সামথিং, এদিকে আরেকটু আসলাম 690 প্লাস 70 ডিগ্রি, তাহলে আনুমানিক আমরা এটা ইয়াতে চলে আসলাম, এটা 70 ডিগ্রি। 690 প্লাস 70, এই যে 190, 290, 390, 490, 5, 6 প্লাস সামথিং। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ছে খেয়াল করো তো দেখি, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইভাবে সহজেই আমরা বড় বড় কোণগুলো কোন চতুর্ভাগে পড়ে সেটা নির্ণয় করতে পারবো। আর যদি খেয়াল রাখো, যদি মাইনাস কোণ হয়, একই রকম এই একইটা যদি আমি মনে করো আমি 600 ডিগ্রি,
এখন এটা -600 ডিগ্রি, তাহলে কীভাবে হবে? আমি -540 ডিগ্রি -60 ডিগ্রি লিখতে পারি, মোট 600। তো -90 ডিগ্রি যেটা হচ্ছে -540 ডিগ্রি, এটা হচ্ছে -690 ডিগ্রি, -60 ডিগ্রি। সুতরাং এখানে 690 থেকে আরও 60 ডিগ্রি মাইনাস আছে। এটা কীভাবে বের করবো খেয়াল করো। একই রকমভাবে আমি দেখো বের করতেছি, এটা কোথায় আছে, কোন চতুর্ভাগে আছে, আমি সহজে বের করতে পারি কিনা। তাহলে হচ্ছে 690। এখানে খেয়াল রাখো, মূল লাইন, স্টার্টিং লাইন এটা কিন্তু x অক্ষ, ধনাত্মক x অক্ষের দিকে মূল লাইন এটা। এখন দেখো এটা হচ্ছে মাইনাস, সুতরাং এখানে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না, ঘড়ির কাঁটার দিকে যাবো। যখন ধনাত্মক কোণ হবে তখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করব, ঘুরবো। আর যখন ঋণাত্মক কোণ হবে তখন আমরা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে রোটেট করব, ঘড়ির কাঁটার দিকে। খেয়াল রাখো। তাহলে এখান থেকে 190, 290, 3, 4, 5, 6 সামথিং, কত 60, এইটা। তাহলে এখন দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে। এইভাবে আমরা নির্ণয় করতে পারবো যে এই কোণটা কোন চতুর্ভাগে পড়ছে। তাহলে ধনাত্মক কোণের ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, আর ঋণাত্মক কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে রোটেট করে সেদিকে আমরা ঘুরবো। এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে আমরা ঘুরতে থাকবো। এই গেল চতুর্ভাগে কোণের অবস্থান নির্ণয় বা কোণের পজিশন নির্ণয়। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, খেয়াল করো। এই প্রশ্নটা প্রায়শ আসে ত্রিকোণমিতিতে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় ক্ষেত্রে, এবং এই বিষয়টা নিয়ে আমরা অনেকটা কনফিউজড হয়ে যাই। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে জোড 90 ডিগ্রি, এখানে 6টা 90 ডিগ্রি, অর্থাৎ বড় একটা কোণকে আমরা 90 ডিগ্রি গুণক আকারে লিখছি। লেখার ফলে আমরা সহজে বুঝে ফেলতে পারছি যে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, কোনটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে। ঠিক একই রকমভাবে আমরা তাদের মানগুলো, বড় কোণের মানও ক্যালকুলেটরের সাহায্য ছাড়া বের করতে পারি। সেজন্য আগে আমরা তাদের রূপান্তরটা জানতে হবে। যেমন সাইনের যদি জোড 90 ডিগ্রি হয়, জোড 90 ডিগ্রি, সাইনের জোড 90 ডিগ্রি হলে সাইন অপারেটর সাইন থাকবে। কিন্তু সাইনের যখন বিজোড়ও 90 ডিগ্রি হবে, 3টা 90 ডিগ্রি, 5টা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হবে, তখন সাইন অপারেটরটা কসে রূপান্তর হবে। খেয়াল রাখো, সাইনের জোড 90 থাকলে সাইনটা সাইন থাকবে, কিন্তু সাইনের বেজোড় 90 ডিগ্রি থাকলে সাইনের সাথে তখন আমরা তাকে কসে রূপান্তর করে ফেলব। একই রকমভাবে কসের জোড 90 ডিগ্রি, এটা কস থাকবে, কিন্তু কসের বিজোড় 90 ডিগ্রি, এটা সেক হয়ে সাইন হয়ে যাবে। তাহলে কস জোড 90 ডিগ্রি কস থাকবে, বেজোড় 90 ডিগ্রি সাইন হয়ে রূপান্তর হয়ে যাবে। এভাবে আমরা রূপান্তরগুলো জানতে হবে। এরপরে দেখো, একটা আমরা সাইন এবং কসের রূপান্তরগুলো দেখলাম। একই রকমভাবে আমরা টেন, কট, সেক, কোসের রূপান্তরগুলো দেখব। দেখো, টেন জোড 90 ডিগ্রি, এটা হয়ে যাবে তখন কট, অপারেটর পরিবর্তন হয়ে যাবে। কট, সরি, টেন বিজোড় 90 ডিগ্রি, তখন এটা কটের রূপান্তর, সরি আমি এখানে একটু ভুল লিখছি। টেনের জোড় 90 ডিগ্রি হলে সেটা টেনই থাকবে, কিন্তু টেনের বিজোড় 90 ডিগ্রি হলে সেটা রূপান্তর হয়ে যাবে কট। একই রকমভাবে আবার কটের অপারেটরগুলো আমরা লিখতে পারি। কটের এই সূত্রগুলো, কট জোড 90 ডিগ্রি হলে, জোড 90 ডিগ্রি, তখন কটের শেয়ারাই থাকবে, কট পরিবর্তন হবে না। আর কটের বিজোড় 90 ডিগ্রি হলে সেটা হয়ে যাবে টেন। এভাবে রূপান্তর হবে।
একই রকমভাবে আমরা সেকের বলতে পারি সেক জোড় 90 ডিগ্রি হলে জোড় 90 ডিগ্রি, তখন সেকটা চেক থাকবে। আর সেকের বিজোড়ও 90 ডিগ্রি হলে বিজোড়ও সেটা কসেক হয়ে যাবে। এই রূপান্তরগুলো আমাদের জানতে হবে। একই রকমভাবে কসেকের জোড় 90 ডিগ্রি হলে সেটা কসেক থাকবে, কিন্তু কসেকের বিজোড় 90 ডিগ্রি হলে সেটা সেক হয়ে যাবে, উল্টে যাবে। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। এগুলো দিয়ে সহজেই আমরা বড় কোণের মান বের করে নিতে পারবো ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। সাইন জোড় হলে সাইন থাকবে, বিজোড় হলে কস, কস জোড় হলে কস থাকবে, বিজোড় হলে সাইন, ট্যান জোড় হলে ট্যান থাকবে, বিজোড় হলে কট, কট জোড় হলে কট থাকবে, বিজোড় হলে ট্যান, স্যাক জোড় হলে স্যাক থাকবে, বিজোড় হলে কসেক, কসেক জোড় হলে কসেক থাকবে, বিজোড় হলে স্যাক। এই রূপান্তরগুলো হবে। তো জোড় থাকলে সে পরিবর্তন হবে না, আর বিজোড় 90 ডিগ্রি থাকলে সেটা পরিবর্তন হয়, তার বিপরীত অপারেটরে আরেকটা অপারেটরে রূপান্তর হবে। তখন সহজে আমরা এগুলোকে বের করতে পারবো। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে শুধু আমি এটা আজকের এই অংশটা একটু বুঝাই বলতেছি, খেয়াল করো। এগুলো তোমরা আমি কথা বলার ফাঁকে ফাঁকে লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, সাইন ধরো আমি নিলাম 420 ডিগ্রি, সাইন 420 ডিগ্রি। এটা আমরা কিভাবে ক্যালকুলেট, তাহলে সাইন 420 ডিগ্রি এটা আমরা কিভাবে, দেখো এত বড় ডিগ্রি আমরা ক্যালকুলেটর সাহায্য ছাড়া পারি না, কিন্তু দেখো আমরা কিভাবে পারি। এটাকে আমরা লিখতে পারি সাইন 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 360 প্লাস 60, তাহলে হয়ে যায় 420। এখন দেখো এই 360কে আমি লিখতে পারি 4 × 90 ডিগ্রি, মানে 490 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি আগে আছে এই। এখন খেয়াল করো, তাহলে 490 ডিগ্রি এটা কি জোড় 90 ডিগ্রি না বিজোড় 90 ডিগ্রি? আমরা জানি 2, 4, 6, 8 এগুলো জোড় সংখ্যা, সুতরাং এটা জোড় 90 ডিগ্রি। জোড় 90 ডিগ্রি হলে আমরা সাইন শিখছি, জোড় 90 ডিগ্রি, সাইন সাইন থেকে যাবে, সুতরাং সাইন অপারেটরটা অপরিবর্তিত থাকলো 60 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখতে পারবো, এটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে সাইন 60 ডিগ্রি। এবং এটা প্লাস না মাইনাস, এবার এটা দেখবো, খেয়াল করো। অপারেটরগুলো আমরা এই যে চকে বসায় দেখছি কোথায় কোনটা প্লাস কোনটা মাইনাস। তাহলে এই দেখো এটা কোথায় পড়ছে, 490 প্লাস 60 ডিগ্রি, তাহলে 190, 290, 390, 490 প্লাস 60, মানে এখানে। তার মানে এটা প্রথম চতুর্ভাগে পড়ছে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আর আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সব অপারেটরের চিহ্ন পজিটিভ, সুতরাং এখানে নিশ্চয় সাইন পজিটিভ, সাইন প্লাস হবে। এখানে যে অপারেটর থাকবে সেই অপারেটরটা ওই চতুর্ভাগে কোন চিহ্ন ধারণ করে এটা আমরা জেনে নিলে সহজে বের করতে পারবো যে এখন এই অপারেটরটার চিহ্ন কি হবে। সুতরাং এটা চিহ্ন হবে প্লাস। সুতরাং সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, সুতরাং সাইন 420 ডিগ্রি 420 ডিগ্রির মান √3/2। সহজে এভাবে আমরা বের করে ফেলতে পারি, কারণ আমাদের অন্যান্য মানগুলো তো জানা আছেই। এখানে একটা নৈর্ব্যতিক প্রায়শ আসে, আমি এই নৈর্ব্যতিক তোমাদের একটু দেখাই। প্রশ্নটা তোমরা একটু লিখে নাও, আমি বলছি। একটা চিত্র আছে, যার এই কোণটা থিটা, এই বাহুটার দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখন এখানে বলছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? tan 90 ডিগ্রি মাইনাস থিটা
এর মান কত, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা একটু খেয়াল করো, একটু আগে আমরা দেখলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এখন টেনের এখানে জোড 90 না বিজোড 90, এখানে একটা 90 ডিগ্রি আছে, একটা 90 ডিগ্রি, তাহলে এক হচ্ছে বিজোড় সংখ্যা, সুতরাং tan 90 এখানে tan বিজোড়, tan বিজোড় হলে সেটা হয়ে যায় cot থিটা। ট্যানটা ব্যানিশ হয়ে গেছে, সামনে অংশ ব্যানিশ, পিছনের অংশটা রাখবো cot থিটা। এবং এটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি থেকে সামথিং কম, তার এটা প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সুতরাং এই অপারেটর মান হবে পজিটিভ এবং cot থিটা এর মান বের করতে বলছে। তাহলে cot থিটা কি, cot থিটা হচ্ছে আমার ভূমি ভাগ অতিভুজ, সরি ভূমি ভাগ লম্ব। তাহলে এটা একটা ত্রিভুজ বিবেচনা করলে এবিসি ত্রিভুজের এবিসি হচ্ছে ভূমি ভাগ লম্ব হচ্ছে এবি, সুতরাং এটা হবে 3 বাই লম্ব 3√3, 3 কাটা গেল 1/√3, সুতরাং এই অঙ্কটার এই নৈর্ব্যতিকটার উত্তর হবে 1/√3। এইভাবে আমরা এই চতুর্ভাগ এবং অপারেটরগুলোর সম্পর্ক জানতে পারলে, বুঝতে পারলে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান সহজেই করতে পারবো। আশা করি তোমরা এই আজকের ক্লাসটা থেকে কোনো কিছু পাবে এবং এটা থেকে উপকৃত হবে এবং নিজেরা আরও বেশি চর্চা করার মাধ্যমে এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে এবং এই অধ্যায় অবশ্যই পরীক্ষায় আসবেই। সো এই অধ্যায়ের প্রস্তুতি ভালো করে নিবা এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।